পাশের দেশে বসে শেখ হাসিনা দেশের জন্য ষড়যন্ত্র করছেন। বাণীতে মির্জা ফখরুল। তা আপনার জন্য একটি গান গাই আমি। হ্যাঁ, আপনি যে আপনার মাথার পিছনে যে বড় একটা ভিডিও কলের নেতাকে টাঙিয়ে রেখেছেন, হ্যাঁ দেখাচ্ছেন, তার জন্য একটা গান গাই। হ্যাঁ, তার উদ্দেশ্যে। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনুয়া পাখি রে কান্দে রইয়া রইয়া। শেখ হাসিনার জন্য তো খুব সহজেই বলে ফেলতে পারলেন যে উনি পাশের দেশে বসে ষড়যন্ত্র করছে। একবার ভাবুন তো, অন্য কোনো দলের নেতা যদি এখন আপনাদের দলের চেয়ারপারসনকে নিয়ে কিছু বলতে চায়, তাহলে কিভাবে বলবে? 7 সমুদ্র 13 নদীর ওপারে বসে একজন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এরকম কিছু। হ্যাঁ, তা অন্যকে নিয়ে যখন, আপনি তো অনেক জ্ঞানী মানুষ, অনেক সিনিয়র নেতা, এই দলে আছেন, বহুদিন যাবত আপনি রাজনীতিতে আছেন, অনেক দক্ষ মানুষ, তো এই বয়সে এসে আপনি অসম্মানিত হবেন এরকম কোনো কথা বলবেন না। এটা আপনার জন্য ভালো হবে। ধরেন জীবন মৃত্যু আর কয়দিনের বাসিন্দা আপনি, তাই না? তো আমরা চাই আপনি আরও বেশি দিন বাঁচেন, কারণ আপনার মতন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব খুব দরকার, প্রত্যেকটা রাজনৈতিক দলেই দরকার। তা আমরা চাই আপনি আরও বেশি দিন বাঁচেন, তবে সম্মান নিয়ে বাঁচেন। হ্যাঁ, এমন কোনো কথা বলবেন না যে আপনাকে যদি আবার উল্টা কেউ আক্রমণ করে সেটার উত্তরটি আপনার কাছে থাকবে না, এরকম কথা আপনি বলবেন না। আপনি যেভাবে যত সহজেই বলে ফেলেন যে পাশের দেশে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, তা পাশের দেশ তো, হ্যাঁ, যে কোনো সময় দেশে ঢুকেও ষড়যন্ত্রে লিপ্ত হইতে পারে, ব্যাপার না। কিন্তু আপনাদের নেতাটি কোথায়? আপনাদের চেয়ারপারসনটি? ধরেন আমি আপনার কাছে প্রশ্ন করলাম যে আপনাদের চেয়ারপারসনটি কোন দেশে থেকে ষড়যন্ত্র করেন আসলে? ইংল্যান্ডে বসে? ইংল্যান্ডটি কোথায়? এটা তো কোনো পাশের দেশ না। এত দূরের দেশে চলে গেছে কেন উনি? আর এই যে দেশ যে আপনারা একেবারে দলে বলে মিল্লা লাল শাড়ি লাল টিপ পইরা সব জায়গায় গিয়ে একেবারে দেশে দ্বিতীয়বার স্বাধীন করে ফেললেন, আপনার মতন ব্যক্তিত্বপূর্ণ মানুষের কি মানায় এগুলা? দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়? তা এত কিছু করার পর আপনাদের এই যে 7 সমুদ্র দাঁড়া দাঁড়া, ওই ওই গানের মতন ওই যে 13 নদীর পারে যে আপনার নেতাটি বসে আছে, ওনাকে কেন আনতে পারছেন না? ঠিক মতন স্বাধীন হয়নি বুঝি দেশ? তাহলে আর কিভাবে স্বাধীন করবেন আবার? এবার কি যে জুলাই সনদ নামের যেই রাজাকারদের প্রতিষ্ঠিত করার যে পায়তারা চলছে, সেটিতেও চুপচাপ মত দিবেন যে আচ্ছা ঠিক আছে কর, তোরা রাজাকারদের প্রতিষ্ঠিত কর, তারপর আমাদের নেতাটিকে আনার একটু সুযোগ করে দে। আপনার কি মনে হয় তারা আপনার নেতাকে আসতে দেবে বাংলাদেশে? একদিন না 2 দিন না 1 মাস না 2 মাস না, 12 মাস শেষ, মানে 1 বছর পার হয়ে গেছে। আপনারা দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছেন দেশে থেকে, কিন্তু আপনাদের চেয়ারপারসন, দলের চেয়ারপারসন বা নেতা এখন পর্যন্ত দেশে ফিরতে পারেননি, এবং আদৌ কোনো দিন ফিরতে পারবেন কি না সেটার কোনো নিশ্চয়তা নেই। তার উপর উনি আবার ভিডিও কলে নেতৃত্ব দিয়ে দিয়ে দেশ চালিয়ে যাচ্ছেন বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন, যেটাই বলতে পারেন। আপনার মতন একজন সিনিয়র নেতাকে বা দক্ষ নেতার কাছে আমার প্রশ্ন, আপনার দলের লিডার বলেন, চেয়ারপারসন বলেন, উনি পাশের দেশ তো না, কোন দেশ থেকে যেন ভিডিও কলে নেতৃত্ব দেন? উনি কোথায়? ওনাকে ডাকছেন না কেন? আনছেন না কেন? নিজের দলের চেয়ারপারসনের খোঁজ নাই, আর আপনি যদি শেখ হাসিনা নিয়ে মন্তব্য করেন বা শেখ হাসিনার জন্য যদি আপনি ঘুমাতে না পারেন, এটা কোনো কথা হলো? এটা মানালো আপনার মুখে? বা আপনাদের মুখে কি মানায় যে আপনারা শেখ হাসিনা নিয়ে কিছু বলেন, যার নিজের দলের নেতাই নাই, নেতা শূন্য দল? আপনাদের দলটি এখন নেতাশূন্য অবস্থায় আছে। ভিডিও কলে জীবনের রাজনীতি নেতৃত্ব দেওয়া যায়, এটা সম্ভব? বাংলাদেশের রাজনীতির চেয়ারপারসন ভিডিও কলে
উনি দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও উনি 1 বছর ধরে ভিডিও কলে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ওনার তো যেদিন স্বাধীন করেছেন আপনারা 5 তারিখ না কোন তারিখে জানো, 6 তারিখে তো ওনার দেশে থাকার কথা ছিল, কিন্তু না। তাই বলবো আপনার মতন দক্ষ নেতাকে আমার মতন ছোট্ট একটা মানুষের, সাধারণ জনগণের একটা উপদেশ, ছোট্ট উপদেশ, শেখ হাসিনা নিয়ে পড়ে না থেকে, শেখ হাসিনার পিছনে না লেগে থেকে, হ্যাঁ, আপনি আপনার দল নিয়ে চিন্তা করেন। কোন রকমের যুদ্ধ করলে আপনি আপনার দলের নেতাকে আবার দেশে পেতে পারেন, কাদের বিরুদ্ধে আপনারা দাঁড়ালে, কাদের বিরুদ্ধে কথা বললে, কাদের বিরুদ্ধে শক্তি সঞ্চার করলে, একজোট হতে পারলে আপনারা আপনাদের দলের নেতাকে দেশে পাবেন, কাছে পাবেন, পাশে পাবেন, এসব নিয়ে চিন্তা করেন। এটা আপনার জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। শেখ হাসিনা নিয়ে পড়ে থাকলে বা ওনাকে নিয়ে 2টা মন্তব্য করলে আপনাদের চেয়ারপারসনটি কিন্তু দেশে আসতে পারবে না। হ্যাঁ, মানে সুযোগ নাই আর কি। কিভাবে উনি দেশে যাইতে পারবে এইটার ব্যবস্থা করেন, বা এইটা নিয়ে চিন্তা করেন, এইটা নিয়ে মিটিং করেন, আন্দোলন করেন, সমাবেশ করেন, এক দাবি কি এক দফা এক দাবি এরকম কিছু করেন। হ্যাঁ, এক দফা এক দাবিতে নামেন না, না তারেক রহমানরে আপনাদের চাই, লাগবে, এর যত মামলা আছে, দামলা আছে, সামলা আছে, এগুলো সব শেষ করতে হবে, এই ধরনের আন্দোলন করেন আপনারা। অথচ না, আপনারা তাকে ডিজিটাল বড় ফ্রেমে পিছনে ঝুলাই রাখতেই পছন্দ করছেন, আর কি শেখ হাসিনা নিয়ে বক্তব্য দিচ্ছেন, দিতে থাকেন, আমাদের কিছু যায় আসে না, কিছুই যায় আসে না। মানুষ দেখে হাসবে যে আপনি শেখ হাসিনা নিয়ে কথা বলছেন আর আপনার নেতাটি পিছনে হচ্ছে ফ্রেমের মধ্যে বন্দি, ডিজিটালি এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আহারে।